ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। কেমন আছো শিক্ষার্থীরা? আজকে তোমাদের দশম শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রী আছো, যা তাদের ক্ষেত্রে এই যে মতি নন্দী বিরচিত কোনি উপন্যাসের যে ধারাবাহিকতা আমরা শুরু করেছি 1 আর 2 ইতিমধ্যে তোমাদের আমি কিন্তু বলে দিয়েছি। তোমরা জানো মাধ্যমিক যারা 2025-এ পরীক্ষায় বসছো প্রত্যেকের জন্য কিন্তু এই কোনি উপন্যাসটা খুব গুরুত্বপূর্ণ, এ কারণেই যে এখান থেকে কিন্তু বড় প্রশ্ন পরপর দুটো আসে এবং সেখান থেকে অবশ্যই লাইন তুলে প্রশ্ন আসছে। যারা টেক্সট প্রশ্ন পড়বে না, টেক্সট বই পড়বে না, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের উত্তর পারবে না। তাই চলো তোমাদের আমি কিন্তু এই ধারাবাহিকভাবে এই উপন্যাসটা নিখুঁতভাবে আমি বলে দিই এবং কোন প্রশ্ন কোন লাইন গুরুত্বপূর্ণ 2000 মাধ্যমিকে আসবে সেসব তো অবশ্যই বলবো। তাই মূল বিষয়ে যার আগে একটাই কথা বলবো, যারা আমার পরিবারের সদস্য আছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন ক্লিক করতে একদম ভুলে যাবে না কিন্তু, নাহলে কিন্তু তোমরা মাধ্যমিকের অনেক বিষয় থেকে বঞ্চিত হবে। আর তোমাদের যেটা পড়ানো হচ্ছে একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই কিন্তু মন দিয়ে শোনো। তাহলে আজকে তোমাদের আসছি কোনি উপন্যাসের 3য় পরিচ্ছদ। দেখো এই উপন্যাসের কি পাবো আমরা এখানে দেখব যে নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো তোমরা যে তোমাদের যে ক্রীড়া প্রশিক্ষক ক্ষিতি সিংহ তাকে চক্রান্ত করে চাকরি থেকে বরখাস্ত করছে। কিভাবে চাকরি খেয়ে নিচ্ছে, তাকে নিয়ে কীভাবে মিটিং চলছে। আজকালকার ছেলেমেয়েরা সিরিয়াস টিচার পছন্দ করে না এবং অভিজ্ঞ টিচারের জ্ঞানই আলাদা। তোমাদের জীবনের ক্ষেত্রে খুব অভিজ্ঞ প্রবীণ শিক্ষক প্রয়োজন যে আছে, এটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছে সাঁতার প্রশিক্ষক ক্ষিতি সিংহের মধ্য দিয়ে। আজকে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তো সেখানে দেখো তাকে চাকরি বরখাস্ত করার জন্য আজকের মিটিং। সেখানে কি হচ্ছে দেখো, টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল টেনিস যে খেলার বোর্ডটা খেলা আছে সেটা আজকে টেবিল বানানো হয়েছে আর সেখানেই মিটিং হচ্ছে। সেখানে কজন আছে বলো তো? 7 জন। সেখানে ঘিরে আছে কজন? 7 জন বসে। তার মধ্যে কিন্তু একটি চেয়ার খালি। বলো তো এই চেয়ারটা কার জন্য খালি আছে? নিশ্চয়ই বুঝতে পারছো, যাকে নিয়ে মিটিং হচ্ছে সেই ক্ষিতি সিংহের জন্য কিন্তু এই চেয়ারটা খালি আছে। ওরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে এবং ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায়, কয়েকটা ছেলেকে সাজিয়ে গুজিয়ে এনেছে আমরা জানি মিথ্যে অভিযোগ করার জন্য, আর সবাই তার বিরুদ্ধে ফিস করে সমালোচনা করছে। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল, একটাই এজেন্ডা নাকি আরও আছে? এই লাইনটির মধ্যে বুঝতে পারলে যে এখন এই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে এমএলএ বিনোদ ভর। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং এই ক্লাবের সম্পাদক ধীরেন ঘোষ তাকে বলল যে আজকের আলোচনার কটা একটাই বিষয় নাকি আরও আছে? ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচে অংশে প্লাস পাওয়ারের মধ্য দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকালো। তোমরা জানো যে অনেকের চশমা দুরকম পাওয়ার থাকে, মাইনাস এবং প্লাস। এই আমারই চশমা দুটো পাওয়ার আছে, নিচটা প্লাস ওপরটা মাইনাস। এটাকে আমরা কি বলি? বাইফোকেল। তো যাই হোক, এরকম একটা প্লাস চশমা নিচের দিকে দেখেন, তো উনি প্লাস পাওয়ারের মধ্যে দেখলেন কাগজে কি লেখা আছে। আমাদের ধীরেন ঘোষ যিনি কিন্তু এই ক্লাবের সেক্রেটারি বা তুমি বলতে পারো বাংলায় সম্পাদক, বলে হ্যাঁ মেন আইটেম একটাই আর যা আছে তা খুব মাইনর। তাহলে প্রেসিডেন্ট এমএলএ কে বলে দিলেন যে আজকের আমাদের একটাই মেন আইটেম আর বাকিগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, মাইনর, মেজর নয়। মেজর কোনটা? এই ক্ষিতি সিংহের বিরুদ্ধে যে আলোচনা সেটাই। কোরাম হয়েছে তো। কোরাম মানে কি? উপস্থিত যারা হবেন মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ হতে হবে। বলে হ্যাঁ সবাই তো হাজির। ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বলল, তাহলে সবাই হাজির মানে কি? অর্ধেকের বেশি যদি উপস্থিত না হয় তাহলে কিন্তু সেটা সিদ্ধান্ত হয় না। না, আমাদের ম্যাক্সিমাম সবাই এসে গেছে। যোগু চা সন্দেশ দিতে বল। এই ক্লাবের মেম্বার যোগুকে বলা হলো চা আর সন্দেশ। যোগু চা সন্দেশ দেয়। যজ্ঞেশ্বর ভট্টাচার্য, তাকে তার ভালো নাম আমরা যোগু বলে ডাকি। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র তখনই দরজা খুলল এবং দরজা খোলা মাত্র দেখা গেল ক্ষিতি সিংহ ঘরের
প্রত্যেকটি লোকের উপরে চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটার সবার আগে সভাকে নমস্কার করলো। যেই মুহূর্তে যোগু চা আনতে যাচ্ছে বা যজ্ঞেশ্বর ভট্টাচার্য চা আনতে যাচ্ছে, সেই মুহূর্তে ক্ষিতিশ সিংহ ঢুকছে এবং ঢুকে প্রত্যেকের দিকে তাকিয়ে নিয়ে প্রেসিডেন্টের মুখে তাকিয়ে এমএলএ তাকিয়ে উনি সভাকে নমস্কার করে ঢুকলেন। যোগু জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষকে তাকালো যে এখন কি যাব? মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বললো, এই না না না, একটু পরে যাবনি, কারণ এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়। তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে মিটিং সে এসে গেছে। আরে আমার তো দেরি হয়ে গেল। ক্ষিতিশ ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো। অর্থাৎ ক্ষিতিশ সিংহ বললেন একটু দেরি হয়ে গেল। আরে না না, মিনিট চারেক দেরি মাত্র, এটার কেমন দেরি? বিনোদ ভট্ট ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বললেন, আমার কিন্তু একটু তাড়া আছে। মানে বিনোদ ভট্ট খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, বুঝতেই পারছো যে যারা এমএলএ হন তারা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তার বেশিক্ষণ থাকা চলবে না, জানিতে হলো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই, এখনই শুরু করছি, বেশিক্ষণ লাগার তো কথা নয়। ওই শুধু সুইমারদের চিঠিটা ছাড়া আর কিছুই নেই। সুইমার যারা সাঁতার কাটে অভিযোগ লিখেছে, আর সেটা সেটা আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে বলার কিছু নেই, অনেকেই জানিয়েও দেওয়া হয়েছে, অতএব বেশিক্ষণ লাগবে না। বলে হ্যাঁ আছে। সবাই ক্ষিতিশের দিকে তাকালো। আমার বিরুদ্ধে যে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, আমি সেইগুলো জানতে চাই। তাকে যে চার্জ দেওয়া হয়েছে সেগুলো চিঠি লেখা নেই, কি অভিযোগ অন্যায় তিনি করেছেন উনি জানতে চান, এটা বললো ক্ষিতিশ সিংহ। সবাই পরস্পরের মুখের দিকে তাকালো। বিনোদ ভট্ট বলল, ধীরেনবাবু, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্রের দিকে তাকালো। এই হরিচরণ মিত্রই হচ্ছে এবার ওই ওই যেটা এই পদে আসবে, যে পদে এখন কে আছে, ক্ষিতিশ সিংহ। ক্ষিতিশ সিংহের চাকরি খেয়ে হরিচরণ মিত্রের এই এই সাঁতার প্রশিক্ষক হবে। এটি কম বয়সী ইয়াং বা যুবক ছেলে, প্রবীণ অভিজ্ঞ মাস্টারমশাই বাদ দিয়ে। তাই এবার হরিচরণ নড়ে চড়ে বসলো, কারণ তিনি এই গ্রুপিং তৈরি করেছেন। উনি বললেন, খিদ্দার সম্পর্কে অভিযোগ ছেলেদের, মানে সুইমারদের, যারা সাঁতার শেখে, যারা 7 বছর 8 বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নামছে, মেডেল আনছে, মানে আমাদের মুখ উজ্জ্বল করেছে, তাদের কথা, মানে বাজে কথা। ক্ষিতিশ গম্ভীর সুরে বলল, মেডেল হয়তো আনে, কিন্তু মুখ উজ্জ্বল করার মতো কিছুই হয়নি। শ্যামল 4 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ড 100 মিটার ফ্রি স্টাইল টানতো, এখনও টানে। এটা কি মুখ উজ্জ্বল করার মতো ব্যাপার? অর্থাৎ এই ক্লাবের যে কোনো উন্নতি হয়নি, এটা কিন্তু ক্ষিতিশ সিংহ জানিয়ে দিচ্ছেন, কারণ এই ক্লাবের ছেলেমেয়েরা খুব ফাঁকিবাজ। আর হরিচরণ বলছেন এরা মুখ উজ্জ্বল করেছে, তিনি প্রতিবাদ করলেন। হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো, এইসব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ, এদের নিয়ে ক্লাব টিকে আছে, এগিয়ে চলেছে। এরা চঞ্চল, এরা উজ্জ্বল, এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। তার আধুনিকতা হচ্ছে এটাই যে স্টুডেন্টরা যা বলবে টিচার তাই করবে। এটা কি সত্যি আধুনিকতা? নাকি টিচার তার ছেলে মেয়ের মতো একদম নিজের মতো করে তাকে পথ দেখাবে, সেটাই প্রকৃত পথ, যেটা দেখান ক্ষিতিশ সিংহ। আর এখানে আমরা দেখেছি যে হরিচরণ কিন্তু কখনোই নিজের মধ্যে কোনো অভিজ্ঞতা নেই, ছেলেমেয়েরা যা বলে তাই করে। তারা যদি বলে পড়াশোনা করবো না, ঠিক আছে, সাঁতার শিখবো না, ঠিক আছে, তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে, পড়াশোনা করবে না, ট্রেনিং করবে না, একে উচ্ছলতা বলে মানতে হবে? যদি রাস্তার মোড়ে তোমার কোচিং সেন্টারে এসে না পড়াশোনা, আড্ডা মারো, আর পড়াশোনা না করো, ট্রেনিং না করো, তাহলে শিখবে কেমন করে? এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে, তবে এদের নাম হ্যান্ডেল করা। অর্থাৎ যদি কোনো কোচিং সেন্টার রাখা অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, টিচার অনেক লেট করছেন, তাহলে সেটা খারাপ প্রভাব পড়বে। তাই উচিত যে কোনো ছেলে মেয়ে যাতে আড্ডা মারতে না পারে, ঠিক মতো পড়াশোনা করে সেই শাসনটা টিচারকে রাখতে হবে, যা রেখেছিলেন ক্ষিতিশ সিংহ। আর এই ফাঁকি দেওয়ার সুযোগ করছেন কে? হরিচরণ। তাই হরিচরণ সবার কাছে প্রিয়। আজকালকার ফাঁকিবাজ টিচাররাই স্টুডেন্টদের প্রিয় হয়ে যায়, যারা ওর সঙ্গে ওই মজদে ইয়ার্কি মারতে পারে। তাই বলছে, কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খিদ্দার নেই। মানে খিদ্দার একটু পুরনো মাস্টারমশাই, নতুন যে প্রজন্মের ছেলেমেয়ে তাদের সঙ্গে মিশতে পারছেন না। হরিচরণ সকলের মুখের দিকে তাকালো, 3-4টি মাথা নড়ে উঠলো একসঙ্গে সমর্থন জানিয়ে। ক্ষিতিশের চোখ পিট পিট করতে লাগলো পুরো লেন্সের ধারে। উনি ভাবলেন, সবাই এখন অসত্যের বাহিনী, সত্যের সঙ্গে যখন অসত্যের লড়াই চলে
তখন কিন্তু অসত্যের বাহিনী বড় হয়ে ওঠে, সত্যের পক্ষে কেউ থাকে না। খিদ্দা জুনিয়র ছেলেদের সামনে শ্যামলকে তার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছেন। খিদ্দা অনেকবারই বলেছেন যে আমেরিকার 12 বছরের মেয়েরা কি করছে আর শ্যামল তার চেয়ে কম কাজ করছে, এটা নাকি তার পক্ষে অপমান। গোবিন্দ এখনো বেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করেছে। লাস্ট ইয়ারে বোম্বাই ন্যাশনালে গেছিল, তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বের করে দেবো। গোবিন্দ কোনো বেঙ্গল রেকর্ড করে লাস্টের বোম্বাই যাবে বলে একজন মাস্টারমশাই অধিকার দেয় বকার, তো উনি বলেছেন কান ধরে ক্লাব থেকে বের করে দেবো, এটা নাকি তার অপমান। আর সুহাস ইনফ্লুয়েন্সে পড়েছিল 10 দিন, আসতে পারেনি। খিদ্দা করেছে কি, তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে চাতা কথা বলে এসেছেন। তো এটা একটু খারাপ দিক, কারণ কোনো স্টুডেন্ট না আসলে আগে খবর নেওয়া উচিত যে কেন সে আসতে পারেনি। আসলে অনেকে তো আছে যে বিনা কারণে কামাই করে টিউশন। অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপলে চলে গেছে খিদ্দার জন্য। অমিয়া এবং বেলা দুটি মেয়ে ভালো সাঁতারু, কিন্তু তারা অ্যাপেলো চলে গেছে জুপিটার, এই তাদের ক্লাবের কি নাম জুপিটার। আজকে জুপিটার ছেড়ে অ্যাপেলো ক্লাবে চলে গেছে কেন না খিদ্দার কথা শোনানোর জন্য এবং খিদ্দার অনেক আচরণের জন্য। কেন তারক এখানে আছে, উনি নাকি ওদের চুল কাটতে চেয়েছিলেন পুরুষদের মতো ওদেরও। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো সাঁতার শিখতে হলে চুল বয় কাট করতে হবে, এটা ওরা করতে চায়নি। পুরুষদের মতো ওদেরও বারবেল নিতে হবে, লোহা নিয়ে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে কি, ওদের ব্যায়াম করতে হবে। ওদের ড্রেস ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটি মেয়ের জন্যই স্টেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। এর আগের বারে অ্যাপেলো ওই দুটি মেয়ের জন্য চ্যাম্পিয়নশিপ পেয়ে গেল, কিন্তু ওদের যে মূল ক্লাব জুপিটার থেকে অ্যাপেলে চলে যাওয়ার পর অ্যাপেলো ক্লাবের উন্নতি হচ্ছে আর নামকরা ক্লাব জুপিটার পিছিয়ে যাচ্ছে, এটা একমাত্র ক্ষিতীশের জন্য এই অভিযোগগুলো করলো। হরিচন্দ থামলো, ক্ষিতীশের দিকে এতক্ষণ সে তাকায়নি, দেখলো মুচকি মুচকি হাসছে, তাতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ, প্রফুল্ল বসাক, বধূ চটুর্যের মুখের দিকে তাকালো। এই যে মুচকি মুচকি হাসা, এই ব্যঙ্গটা কিন্তু ক্ষিতীশের হরিচরণের প্রতি অনেকে সহ্য করতে পারলো না। নসির কৌটো বার করে পকেটে হাত ঢুকিয়ে গলা খাকড়ি দিয়ে বধূ চটুর্যের সিঁড়ে হয়ে গেল, সিঁড়ে মানে সোজা। এবং প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে, ট্রেনার যে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে সেটা চোখ বুঝে করতে পারে, কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস করে নিতে পারে কি? একজন মাস্টারমশাই যা বলবে সেই মাস্টারমশাইয়ের প্রতি শ্রদ্ধা থাকতেই হবে, কিন্তু ক্ষিতীশ যা বলে সেই শ্রদ্ধা কি আছে? বধূ চাটুর্যে নাটকীয়তা সৃষ্টির জন্য কথা থামিয়ে রুমাল বের করলো এবং নাক মুছলো গভীর মনোযোগে, রুমাল পকেটে রাখলো। তারপরে ক্ষিতীশ নিজে এবং বলল ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না, ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? তার ক্ষিতীশের অভিযোগ কি যে সাঁতার প্রশিক্ষক সে নিজেই জলে নামেনি। কিন্তু দেখো সাঁতার জলের মধ্যে নেমে সাঁতার শেখানো যায় না, জলের বাইরে থেকে অঙ্গভঙ্গি দেখালে কিন্তু সাঁতার শেখা যায়। সে কি? প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। আপনি সাঁতার জানেন না? ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল, জানি না বলতে বধূ নিশ্চয় মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ আমি তাই বলছি, বধূ ব্যস্ত হয়ে বলল। কোচের তো রেপুটেশন থাকা দরকার, যিনি শিক্ষক তার রেপুটেশন থাকা ধরতে হবে, নয়তো ছেলেমেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা কেন মানে? ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিক গেছে, গঙ্গায় 13 মাইল কম্পিটিশনে পরপর 3 বার জিতেছে, এগুলো নাকি হরিচরণের নামে অভিযোগ। কিন্তু জানো একটা ডুপ্লিকেট সার্টিফিকেট মিথ্যে কথা বলে অনেকে চালিয়ে দেয়, তো এটা মিথ্যে কথা। বলছে আপনি অলিম্পিকে গেছেন? বিনোদ ভরের বিস্মিত ভ্রু কপাল বেয়ে চুল গিয়ে কপালে গিয়ে ঠিকলো তার, কিঞ্চিত গদগদ হয়ে হরিচরণ বলল, হ্যাঁ ওই লন্ডনের 48 অলিম্পিকে আমি 1500 ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, মানে যোগ দিয়েছিলাম। অনেক ভিড়ে মাঝখানে খুঁজে পাই না আমরা, কেউ নাম থাকে না। ওয়াটার পোলো টিমেও ছিলাম একটা টিম, সেখানেও প্রচুর দল যোগদান করে, নাম থাকে না। আচ্ছা কি রেজাল্ট করেছিলেন? প্রেসিডেন্ট ঝুঁকে পড়লো টেবিলের দিকে। হরিচরণ দ্রুত সকলে মুখের উপর চোখ বুলে গোলা ঢেকে বলল, আরে ওই 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি আর কি, ব্রোঞ্জ পাওয়ার কথা ছিল। হঠাৎ কাঁদতে শুরু করলো ক্ষিতীশ, সবাই তার দিকে তাকালো। কাশি থামিয়ে ক্ষিতীশ বললো, হাই 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 আমার সরি। যখনই বললো যে 0.5 এর জন্য ব্রোঞ্জটা মিস করেছি, আর সঙ্গে সঙ্গে ক্ষিতীশ
একদম দমকা কাশি শুরু আটকেই যাচ্ছে, কাশি থামিয়ে ক্ষিতিশ বলল আই 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 এম সরি, মাঝে মাঝে আমার এরকম হয় আর কি। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে আবার চোখ রাখলো হরিচরণের মুখে। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন, জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি। হরিচরণ পাশে ছিল বলেই ওই আমেরিকার ম্যাকলেন উঠতে পেরেছে। আবার বলছে বটে বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্রেচুলেট করে বললাম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতাম তাহলে, মানে ইন্ডিয়াতে অনেক বেশি করেছেন, বিদেশে মানে করতে পারিনি। হরিচরণ থেমে গেল, খুব খুব করে আবার শব্দ হচ্ছে। পেশেন্ট বিরক্ত হচ্ছে, আচ্ছা আবার খুব খুব করে কাশছেন কেন? আবার কাশছেন আপনি? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিস করে বলল, হরি ও হরি, গোল্ড নাকি সিলভার কোনটা হতো? হরিচরণ উত্তেজিত স্বরে বলল, আরে মেডেলের কথা তো আমি বলিনি, তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পনি কাটছো কেন বলো তো? জেলাসি, জেলাসি মানে কি? হিংসা, হিংসা এসব করছো। নস্যির কৌটোই চাটা বধূ মন্তব্য করল। নস্যি মানে তো জানো যে একটা নস্যি কালারের মেরুন কালারের ডাস্ট নাকে দিলে সব সর্দি বেরিয়ে যায় আর নাক পরিষ্কার হয়ে যায়। এখন তো ড্রপ বেরিয়েছে জানো তোমরা, নাকে ড্রপ দিলেই তোমাদের অনেক সময় ঠিক হয়ে যায়। তখন কিন্তু এসব ছিল না, তো আমরা ছোটবেলায় নস্যি গুঁড়ো নিচ্ছি, এখনো নেশা আছে। আবার নাকের মধ্যে সর্দি বেরিয়ে গোটে জামা কাপড়ে হ্যাঁ করে চলে আসে আর কি, ও বাজে অভ্যেস, না থাকাই ভালো। তো বধূ চাটুর্যে এরকম নস্যি, বড় নেতা মন্ত্রীরা নস্যি লাগাতো আর কি। যাই হোক, ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। কার্তিক সাহা এতক্ষণে মুখ খুলল। বরাবরই দেখেছি ও হরিকে সহ্য করতে পারে না। আরে জেলাসি হোক আর ফেলাসি হোক, আমাকে পাঁচজনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও বলো তো খিদ্দা? ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে রাখলো টেবিলে, কঠিন স্বরে বলল, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন? ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল, এইসব আর কি, অভিযোগ এনেছে সুইমাররা, ওরা বাইরে আছে, প্রেসিডেন্ট যদি বলেন তো ওদেরকে ভেতরে নিয়ে আসতে পারি। আরে না না না, দরকার নেই। তার ক্ষিতীশ চশমাটা চোখ পড়ল। এখন আমার প্রশ্ন একটাই, এই অভিযোগগুলি সত্যি? টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল, কেউ মাথা নাড়ল, কেউ নড়ে চড়ে বসলো। ওদের ভাবভঙ্গিতে একটা কথাই ফুটে উঠল, এইবার তাহলে বাছাধন কি বলবে? জানি ওরা কি বলবে। বলবে আমি জলে নামি না, খাটতে বলি, না খাটলে গালাগালি করি। আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারি ৩-৪ বছর, আমার ব্যবহারে সুইমারে বিদ্রোহ করেছে, আমাকে মারবেও বলেছে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটি বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত খেয়ে বলল, কি কাণ্ড, এখনো চা দিয়ে গেল না। বলতে বলতে উঠে বেরিয়ে গেল। অভিযোগের জবাব নিশ্চয় আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল, সেটা আপনার ইচ্ছে, কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে। এই ক্লাবে আমি প্রথম আসি ৩৫ বছর আগে, ধীরেনও তখন আসে। বছর ৫ পর আসে এই হরিচরণ। ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি। আমি চাই জুপিটার গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ড্রাইভাররা। ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্য, আর এই জন্যই আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। উনি বললেন একমাত্র সুইমাররাই ক্লাবের গৌরব আনে, আর ওদেরকে ভালো করার জন্যই কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। ক্ষিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ঘরটা কিন্তু গম্ভীর থমথমি হয়ে গেল। সাঁতারে অবিশ্বাস্য রকমে পৃথিবী এগিয়ে গেছে, আর আমরা আমাদের এক একটা রেকর্ডের বয়স 10-15 বছর, 25 বছর হতে চলল। সচিন নাগের রেকর্ডের বয়স এখনো 25 বছর। কেন এই থমকে তা? কেন থমকে আছে আমাদের ক্লাব? যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে। এমন কিছু কথা নয় যা আমাদের জানা আছে। শুনতে ভালোই লাগে, হরিচরণ ভারী কিচারে বলল এবং প্রেসিডেন্টের মুখের দিকে তাকালো। আসলে যে জিনিস সেটা ফুড, মানে খাবার কোথায়, খাটবে সে খাদ্য কই, তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে টিবি রোগ ধরি লাভ কি? অর্থাৎ ভালো খাবার না হলে টিবি, বাংলায় যাকে বলে যক্ষা। এখন তো এটা রোগই নয়, ঠিক ট্রিটমেন্ট করে সেরেও যায়। তো ঠিক কথা, ফুড কই? যজ্ঞেশ্বর
টেবিল চাপড়ে বলে ফুট কো এত খাটানো চলবে না। প্রেসিডেন্ট ধীরে মাথা নাড়লো। বধূ কৌটো থেকে আবার নস্যি বার করলো এবং সঙ্গে সঙ্গে বললেন বাজে কথা। ক্ষিতিশ চাপা ও দৃঢ় কণ্ঠে বলল কি বাজে কথা? যে খাটলে টিবি হয় এটা বাজে কথা। আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে এটা আমি কখনো শুনিনি। আসলে এসব অলস ফাঁকিবাজদের যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের অজুহাত মাত্র। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয়, সাঁতারের জন্যই চাকরি পেয়েছে। অনেকেই সাঁতার চাকরি পায়, কিন্তু সাঁতারুকে তারা কিন্তু সাঁতার শেখা মানে এরকম নয় যে তুমি পাড়ার পুকুরে জলে ঝাঁপ দিই। সাঁতারের জন্য প্রশিক্ষণ আছে, প্রশিক্ষক ছাড়া সাঁতার শেখা যায় না। আমরা কিন্তু জলে এপার ওপার করে দেবো বাং এপার ওপার, কিন্তু সত্যিকার সাঁতার কিন্তু জানি না। তাই সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিচ্ছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে, ডিসিপ্লিন লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে 2 বছরে এরা মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল কোর কাটবে এবং 1 পাজে ব্যাক স্ট্রোক কাটতে পারে, অনেক উন্নতি হতে পারে। কিন্তু এরা কিন্তু করছে না। তাহলে এদের ট্রেনিং করাতে পারোনি কেন? ধীরেন বলল আরে বাহ 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 বাহ, কেন পারোনি? ছেলে ফেল করেছে, ছেলে ফেল করলে দোষটা মাস্টার মশাই। কার্তিক কুড়ুই দিয়ে বধূকে খোঁচা দিল। নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ খালন করলে চলবে না। অর্থাৎ সবটাই কি মাস্টারমশাই? ছাত্রের কি ইচ্ছে থাকবে না? না, আমি দোষ খালন করতে চাই না, বরং বলতে চাই এদের দিয়ে কিচ্ছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পৌঁছ ধরে গেছে, এদের পিছনে আর পরিশ্রম করে লাভ নেই। উনি আমি বিশ্বাস করি না। হরিচরণের তীব্র স্বরে ক্ষিতিশ বিস্মিত হয়ে গেল। কি বিশ্বাস করিস না? এদের দিয়ে এখনো টাইম করানো যায়, আমি করাতে পারি, আমি পারি এদের খাটাতে। ওই পঁচ টচ ধরেছে, এসব বাজে কথা। ক্ষিতিশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। তাহলে তুই দায়িত্ব নে। আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়েই দিলাম, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো, মানে বিচ্যুতি পদচ্যুতি আর কি। আমি কাল থেকে আর আসবো না। আরে না না, আসবে আসবে, এটা কি কথা? বধূ ব্যস্ত হয়ে বলল একদিন করে মেম্বার আপনি, সদস্য। ক্ষিতিশ হাসলো ম্লান ভাবে একটু, তারপরে চোখ দুটো পিট পিট করে উঠল। প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ আমি তোমাকে শেখাচ্ছি মানে আমার বিরাট ডিগ্রি দরকার এমনটা নয়। আমি কোন শেখাচ্ছি এটাই তোমার সবচেয়ে বড় বিষয়। পৃথিবীর নাম করা কোচেরা ট্যালবট, কার্লাইল, গ্যালঘার, হেইন্স, কাউন্সিলম্যান এরা কেউ কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয়নি। এরা সুইমারদের কোচ, নভিসদের নয়। জলের উপর থেকে ভালো করে লক্ষ্য করা যায়, তাই ডাঙাতেই আমি থাকি, সেখান থেকে শেখাই এদের মতো। ওরে বাবা খিদ্দা, তুমি দেখছি ওইসব কোচেদের সঙ্গে এক পংক্তি নিয়ে ফেলেছো, মানে ওদের মতো তুমি শিক্ষক হয়ে গেছো। যজ্ঞেশ্বর কৃত্রিম বিশ্বচোখ ফাটালো। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে, আর তুমি তো বেঙ্গল চ্যাম্পিয়ন তৈরি করতে পারোনি। কার্তিক স্যার বিদ্রুপ মোচড় দিল। আরে পারবে পারবে, নিশ্চয়ই পারবে, ওয়ার্ল্ড রেকর্ড আমরা শীঘ্রই পাবো, তাই না ক্ষিতীশ? ধীরেন মুখ, ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে হাসতে সবাই মিলে আজকে ক্ষিতীশ সিংহকে ব্যঙ্গ করছে। চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়। প্রেসিডেন্ট বিনোদ বোর্ড এতক্ষণে কথা বলল। ক্ষিতীশ উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলে না, কোনো দেশেই সম্ভব নয়। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে দেখো। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। মানে প্রতিভা নিয়ে মানুষ জন্মায়, তৈরি করা যায় না। ওদের খোঁজে খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। ক্লান্ত স্বরে কথাগুলো বলে ক্ষিতীশ দরজার দিকে এগোলো। অর্থাৎ যাদের প্রতিভা আছে শিক্ষকের উচিত সেই প্রতিভাকে খুঁজে বের করা, সেই ভালো। এবার থেকে তপস্যা করে খিদ্দা, ভালো প্রতিভাবান বের করা। ক্ষিতীশ চাটা খেয়ে নাও। ক্ষিতীশ বাবু, ক্লাবে কিন্তু আপনার রেগুলার আসা চাই, চাকরি গেলে কি আপনার আসতে হবে। কিন্তু এগুলো সব ব্যঙ্গ। ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখলো শ্যামল, গোবিন্দ আর 4-5টি ছেলে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের দিকে তাকালো সে। ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল এবং বললেন তোদের অনেক বকেছি, ঝোঁকেছি, কটু কথাও বলেছি, আর এসব শুনতে হবে না রে। আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই। সাঁতারটা মন দিয়ে করিস। ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো। কমল দিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টানছে। জুপিটার ক্লাব বাড়ির চুড়োয় ঘড়িতে এখন 8টা বাজতে 5।
দিঘিটা আকারে গোল, তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা, নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজ গিজ করছে। আলোগুলোর নিচে তাস খেলা চলছে, অকশন ব্রিজ 29। মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে। বেঞ্চগুলোর বসার জায়গা নেই, সব দখল করেছে। ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা। সবার কত আনন্দ, দুঃখটা ক্ষিতীশের একা। বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে, ঘুগনি, আলু কাবলি, বাদাম, ঝালমুড়ি, কুলপি মালাই, এই সমস্ত ব্যবসায় ব্যস্ত সবাই। দুটি হাত রেলিংয়ে রেখে ক্ষিতীশ দিঘির অন্ধকারে জলের দিকে তাকিয়ে, জুপিটরের ঠিক উল্টো দিকে অ্যাপোলোর ক্লাব বাড়ি। ডাইভিং বোটের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদৈত্যের পায়ের মতো জল ঠেকছে। এই যে করুণ দৃশ্যটা, এটা চিত্রটা দেখানো হচ্ছে। সেইখানে কে যেন ডাকলো, খিদ্দা! চমকে উঠে তাকালো ক্ষিতীশ, দেখলো ডেকেছে একজনই তাকে ভালোবাসে। নাম তার কি? ভেলো। ভেলো, কি হলো খিদ্দা? কি আবার হবে? কি হলো বলো, ক্লাবে কি হলো তোমাকে নিয়ে? আরে কি আর হবে, ছেড়ে দিলাম। আরে ভালোই করেছো, ভালোই করেছো। ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো? না। ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো। হা বয়ে আসছে জলের উপর থেকে, বাতাসে জলের কণা আর শ্যাওলা আর ঝিঝির আসছে গন্ধ। জানো, এই ভেলোই কিন্তু বারণ করেছিল এই ক্লাবে আসতে, শোনেনি। 35 বছর এইটা শুকে আসছে ক্ষিতীশ, এটাই অভ্যেস তার কাছে। এই সুবাস পৃথিবীতে আর কোথাও নেই, এই গন্ধটাই তার কাছে ভালো। ভেলো পাশে এসে দাঁড়ালো। ভেলো এবং বলল, ক্ষিতীশ, ভেলো এখন কি করি বলতো রে? একেবারে তো বেকার হয়ে গেলাম রে। এবার তুমি প্রজাপতিকে বরং দেখাশোনা করো। প্রজাপতি কোনটা? ওর স্ত্রী লীলাবতী যে সেলাই দোকানটা খুলেছে সেটার নাম প্রজাপতি। বৌদি একা মেয়ে মানুষ, অন্যরাও মেয়ে যে মেয়েরা কাজ করছে, পুরুষ মানুষ একজন থাকা দরকার। কখন কি মুশকিলে পড়ে ওরা, তার ঠিক আছে? আরে তোর বৌদি মানুষটি ছোট্ট খাট্ট, কিন্তু জানিস আমার থেকে 10 গুণ লম্বা কাজের বেলায়। প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমার দিয়ে আর কোনো কাজ হবে না রে। তাহলে? ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল। খিদা খিদা, বলছি যদি রাগ না করো একটা কথা বলবো। ক্ষিতীশ মুখ ফেরালো। তুমি এক কাজ করো, তুমি অ্যাপেলে চলে চলো, অ্যাপেলে চলে যাও। না, ওরা জুপিটারের শত্রু। কথাগুলো স্বার্থপর, লোভী, মূর্খ। দল পাখি তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো? আমার প্রাণ জুপিটার, আমি কখনোই শত্রু অর্থাৎ পাশের ক্লাবে আমি যেতে পারি না। অ্যাপেলোটা ওদের শত্রু ক্লাব। আরে তুমি ওখানে কি জল পাবে, শেখাবার ছেলে মেয়ে পাবে, কাজ চাইছো কাজ পাবে, অপমানে শোধ নিতে চাইবে। আরে শত্রু মিত্র বাজ বিচার করে কি লাভ? যারা তোমাকে অপমান করে তাড়িয়ে দিল, তুমি তাদের সামনে পড়ে থাকবে? কিন্তু ক্ষিতীশ এখনো ভালোবাসে তার ক্লাব জুপিটারকে। ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে সেই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না যে ভেলো কথাটা খারাপ বলেনি, কিন্তু সম্ভব নয়। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনে একমাত্র লক্ষ্য এবং ব্রত। লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে। কিন্তু সে কি পারবে এই ক্লাব ছেড়ে, অর্থাৎ জুপিটার ক্লাব ছেড়ে শত্রুর ক্লাব অ্যাপোলোয় আসতে? ক্ষিতীশ মাথা ঝাঁকালো। তাহলে তোমার যদি মনে হচ্ছে পাশের ক্লাবে যেতে পারবো না অ্যাপোলোতে, তুমি আরো দূরে অন্য ক্লাব আছে, তাহলে হেডো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলে যেও। আরে তুই বুঝতে পারছিস না, কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে। ক্ষিতীশ হাঁটতে শুরু করলো একটু জোরেই, কারণ সে একমাত্র ভালোবাসে এই জুপিটারকে যে ক্লাব তাকে তাড়িয়ে দিয়েছে। চুপচাপ বসে থাকবে? ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্টটা ওর মাঝে মাঝে নিচ দিয়ে খুলে পড়ে যায়, উপর দিয়ে তুলে ক্ষিতীশের পাশাপাশি প্রায় ছুটতেই লাগলো। আমি একবার সত্যিকারের কাজ করতে চাই রে, সবাইকে দেখিয়ে দেবো, একবার চ্যাম্পিয়ন তৈরি করব, গড়বো আমি মনির মতো করে। শুধু যদি একবার কারোর দেখা পাই, সেরকম একটা প্রতিভা দেখা পাই, সুযোগ পায় একটা ভালো স্টুডেন্ট। মাথা নিচু করে ক্ষিতীশ হনহনিয়ে কমল দিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলি ওয়ালাকে বলল, জাস্তি ঝাল দিয়ে চারানা বানাও। অর্থাৎ সে আলু কাবলি খাবে তার মনের মেজাজটাকে ঠিক করার জন্য। তোমাদের এখন যে 3 অধ্যায় ছিল সেই 3 অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম।
এইখান থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চ্যাম্পিয়ন জন্মায় কিন্তু ওদের তৈরি করা যায় না। তোমরা এই প্রশ্ন দিয়ে ভালো করে তৈরি করে নাও। আমি বলেছিলাম যে এখান থেকে কী প্রশ্ন বলে দেবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় এসেই থাকে। আর তাকে নিয়ে যে মিটিং, সেই মিটিংয়ের মধ্যে আলোচনা নিয়েও একটা প্রশ্ন আছে যে টেবিল টেনিস বোর্ডের 7 জন বিছে কী কী তৈরি হয়েছিল, আমার বিরুদ্ধে চার্জ করে স্পষ্ট চিঠি দিলে এখানে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন অবশ্যই করো। এবং তোমাদের আমি এই কোনি থেকে যে যে প্রশ্ন বলবো পরীক্ষায় তাই প্রশ্ন আসবে। মাধ্যমিক 2025-এ বাংলার প্রত্যেকটি প্রশ্ন কমন আসবেই। 2024-এ যখন গোটা প্রশ্নটা কমন এসেছিল, 2025-এ স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়, ইতিহাস ভূগোল সহ সব কিন্তু কমন আসবে। তোমরা সঙ্গে থেকেও এবং সকল বন্ধুদের শেয়ার করো। আমরা ধারাবাহিকভাবে বিষয়টি পড়িয়ে তোমাদের প্রশ্নোত্তর আমি অবশ্যই দেবো, আলোচনাও করব। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো।